সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। শনিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, অর্থাৎ রাজভবনে এ ধরনের কার্যকলাপ চলছে এমনটা তৃণমূল কংগ্রেস টুইট করে অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে। সবাই জানে, আমরাও জানতাম এই লোকেরা গেছে, ওই জন্য এদের অ্যাটিটিউড এরকম। পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কী আছে। হ্যাঁ, কিন্তু রাজ্যপাল রাজভবনের মধ্যে থেকে তিনি একটা অস্বস্তির মধ্যে পড়লেন। তিনি প্রথম দফা টিএমসি সরকারের যে অপকীর্তি, তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কোথায় কোথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। দেখা গেল এই পরিপ্রেক্ষিতে 8 সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন। আদৌ কি এটা কে করেছে? লালবাগে পুলিশ। ঠিক আছে, এটা তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে? তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশে হাতে দিচ্ছেন। পুলিশের কি যোগ্যতা আছে আর সরকারের কি ইচ্ছা আছে আমরা জানি। তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ, সম্মানীয় লোক, তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল, এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা, তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য। তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি, এটাই তার পতনের কারণ হবে, আর হয়ে গেছে। মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কুণাল ঘোষের একটা খুব দারুণ যুদ্ধ শুরু হয়ে গেছে। এসব মক ফাইট থাকে, আমাদের এ নিয়ে চিন্তা নেই। কিন্তু কুণাল ঘোষ সরাসরি বলছেন এটা ভুল, ওটা ভুল, নিয়োগ দুর্নীতিতে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সন্দেশখালিতে আগে স্টেপ নেওয়া উচিত ছিল। অন্ন দাসদের কথার কোনো গুরুত্ব নাই। খাবো ওই বাড়িতে, থাকবো ওই বাড়িতে, লাথিও খাবো, মুখও খুলো, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। এরা লড়াই করেছে, সময় তার সঙ্গে থাকবে। দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপকীর্তির বিরুদ্ধে, তাই কেসও খেয়েছে, মারও খেয়েছে, আজ পাবলিক তার সঙ্গে আছে। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids. Audio and video teaching methods. Educational quizzes and competitions for academic enhancement. Big playground for sports. Discipline and moral development. Music, dance, drawing and craft work. Physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 or 98048 ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জেল থেকে কোর্টে যাওয়ার পথে কালকে পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ করে কুণাল ঘোষের বিরুদ্ধে এক গাদা ক্ষোভ উগড়ে দিয়েছে। তো ওদের পুরনো ঝগড়া, তো ওটা বাড়ির ঝগড়া, বাড়ির স্বামী স্ত্রীর ঝগড়া রাস্তায় নিয়ে যাওয়াটা কোনো ভদ্রলোক করে? আজকে তাই করছে ওরা। মুর্শিদাবাদে ভোট আসছে 7 তারিখ। মুর্শিদাবাদ এত সেন্সিটিভ যে বেনজিরভাবে মুর্শিদাবাদে সবথেকে বেশি কোম্পানি মোতায়েন আছে এবং মুর্শিদাবাদের ভোট ওই দিন করা যাবে কিনা হনুমান জয়ন্তীর পরিপ্রেক্ষিতে, সেটা একটা বড় প্রশ্ন। দেখুন, এইসব ভোট ইত্যাদি হাইকোর্ট বলেছে বা ইলেকশন কমিশনও বলছে, আমরা জানি পরিস্থিতি কী আছে। আমিও বহুবার গেছি বহু জায়গায়, ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই।
যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করার, ঠিক আছে, মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয়, চেষ্টা হচ্ছেও। সমস্ত ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে। মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে। টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের, বাকি বাংলাদেশ যাক, যেখানে যাক, কী যায় আসে। বিজেপি কর্মীদের ওপর হামলা, প্রধানমন্ত্রী জনসভা থেকে ফেরার সময় হামলা, সিউড়ি চাঁদমারা এলাকায় ঘটনা। এটা কোনো নতুন ঘটনা নয়, যেখানে হচ্ছে কিছু ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না বিজেপির কর্মীরা ভয় পাবেন। এই ভয়ের বিরুদ্ধে লড়াই করে আমরা দূর পৌঁছেছি। এবারে শেষ ধমকি চমকি ওরা দেবে, তারপরে কী হয় সেটা আমরা ঠিক করব। আনন্দপুর এবং ডায়মন্ড হাবড়া থানার আইসিওসিকে সরানো হচ্ছে কমিশনের নির্দেশে। অনেককেই সরাতে হবে। খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। আমার ওখানে এক দুজন ওসি আছে, তাদেরকে আমি জানি। আমি চাই না এইসব মারপেচের মধ্যে পড়তে। তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, দেখুক, কারণ কি তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর। এরকম চিরদিন চলবে না, দিদির আঁচলের তলায় বসে রাজনীতি করবেন আর প্রশাসন চালাবেন। সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।